শহরটা যখন ধুলায় কলুষিত, রাস্তাগুলো যখন গাড়ির জ্যামে জরাজীর্ণ, গাছগুলো যখন সজীবতাহীন, বিষাক্ত বায়ুর আস্তরণে যখন মানুষের মুখে মুখোশ, তখনই চট্টগ্রাম জেলার অন্তর্গত ভোজপুর আহ্বান করছে বুক ভরা নিঃশ্বাস নিতে, যেখানে রয়েছে 16টি চা বাগান, 2টি রাবার বাগান, প্রকৃতির সৃষ্ট 2টি ঝর্ণা এবং ব্রিটিশ স্থাপত্য। আসুন আমরা পরিচিত হই ভোজপুরে কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের সাথে। 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম ভারতে আসেন, তখন থেকেই বাংলাদেশ সহ সারা ভারতীয় উপমহাদেশে উমাইয়ারা ইসলাম প্রচার শুরু করে। তখন কোনো এক সময় হারোয়ালছড়িতে একটি মসজিদে নিদর্শন পায় উমাইয়ারা, যা বর্তমানে ফকিরপাড়া গায়েবী জামে মসজিদ নামে পরিচিত। শত বছর পুরানো এই মসজিদকে নতুন করে 2015 সালে পুনর্নির্মাণ করেন হারোয়ালছড়ির দিদারুল আলম চৌধুরী। নির্মাণ কাজে ব্যয় করেন প্রায় 4 কোটি টাকা। সুন্দর সুন্দর এই মসজিদকে সাজানো হয়েছে বাহারি রঙের ঢং, ফুলে পুষ্পে ছড়ানো। এই মসজিদের পাশে রয়েছে কবরস্থান, যেন কবরগুলোকে আরো পুষ্পে পুষ্পাদিত করে। বর্তমানে এই উত্তর চট্টগ্রামের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় মসজিদ হিসেবে পরিগণিত। মাত্র একজন শ্রমিক নিয়ে শুরু হয় 2003 সালে হালদা ভ্যালির চা বাগানের পথ চলা। কালের যাত্রায় এই চা বাগানে বর্তমানে 1052 জন শ্রমিক কাজ করে 1052 একর জায়গা জুড়ে। প্রতিটি শ্রমিকের প্রতিদিনের হাতের স্পর্শে কোনো পাহাড় গড়ে উঠেছে, কোনোটা স্টেডিয়ামের মতো, আবার কোনোটা সাগরের ঢেউয়ের মতো দেখতে। তিন ধরনের চা পাতা উৎপাদন করা হয় এই হালদা ভ্যালি। বছরে 9 লক্ষের অধিক চা পাতা উৎপাদন করে থাকে, যেখানে কিবোর্ডের চাহিদা প্রতি হেক্টর 1400 কেজি। সেখানে হালদা ভ্যালি উৎপাদন করে 3500 কেজি চা পাতা। উৎপাদন আর বাগানের সৌন্দর্য রক্ষার প্রাপ্তি স্বরূপ এই চা বাগানে সবসময় পর্যটকদের দেখা মেলে। এই চা বাগানে 2018 সালে দেশের 163টি চা বাগানকে পেছনে ফেলে উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের 1 নম্বর চা বাগান হিসেবে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক লাভ করে। এক পাশে চা বাগান, আরেক পাশে অভয়ারণ্য। বলছি হাজারীখিল অভয়ারণ্যের কথা। 123 প্রজাতির পশু পাখির দেখা মিলে এই বনে। এই বনে রয়েছে বন্য ছাগল, যা বাংলাদেশে আর কোথাও দেখা মেলে না। এছাড়া এই বনে প্রতিনিয়ত দেখা মেলে মেছু বাঘ, ময়ূরী, বনমূরগ, বিভিন্ন প্রজাতির হরিণ এবং রয়েছে শত বছরের পুরনো বৈলাম বৃক্ষ। হাজারীখিল বনের শেষ প্রান্তে রয়েছে চোখের পলক না পড়ার মতো অপরূপ সুন্দর ঝর্ণা। প্রকৃতির আহ্বানে এখানে সব সময় পর্যটকদের আনাগোনা দেখা যায়। পর্যটকদের ঘুরে দেখানোর জন্য 21 জন টুরিস্ট গাইড রয়েছে এখানে। বনের ভেতর তৈরি করা হয়েছে পিকনিক স্পট। দর্শনার্থীদের কিছু সাহসী করা আর বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ফ্রি অ্যাক্টিভিটি। বন্যপ্রাণী এবং বনের গুরুত্ব বুঝে সরকার 2014 সালের 27 নভেম্বর এই বনটিকে হাজারীখিল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘোষণা করেন। কাঁচা সবুজ রঙের পাতা, সুউচ্চ বৃক্ষের সারি, যেখানে হাজার হাজার গাছের দৃষ্টিনন্দন সৃজন রাবার বাগান। বলছি আয়তনে এশিয়ার সবচেয়ে বৃহৎ দাঁতমারা রাবার বাগানের কথা। 4691 একর জায়গা নিয়ে 1959 সালে প্রতিষ্ঠিত হয় এই রাবার বাগান। মাত্র 150 জন শ্রমিক নিয়ে পরিচালিত এই রাবার বাগান বাৎসরিক 540 টনের অধিক রাবার উৎপাদন করে থাকে। রাবার তৈরি কারখানায় গেলেই দেখা মেলে পুরনো সেই কাঠের খোদাই করা ক্যালেন্ডার। এছাড়া রাবার বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে হিয়াকো বাজারের পাশেই রাবার বাগানের মধ্যখানে তৈরি করা হয়েছে একটি সুদৃশ্য রাস্তা,
যা সবাই চিনে ফেলফিউর হিসেবে। জীবন যে আসলেই শৃঙ্খলাবদ্ধ, এই রাবার বাগানের সারিবদ্ধ গাছগুলোকে দেখলেই নিজেকে নতুন করে ভাবিয়ে তোলে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে খাল, পুরো খাল জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য পাথর। জীবন যখন পাথরের চোখ কঠিন হয়ে পড়ে, তখন মানুষ ছুটে চলে হাসনাবাদের শেষ প্রান্তে, হাসনাবাদ মিঠাসরাই সংযোগস্থল হিঙ্গুলি ঝর্ণা। হাসনাবাদের মুন্সিপাড়া বাজার হতে এই ঝর্ণার দূরত্ব প্রায় 15 কিলোমিটার পশ্চিমে। ঝর্ণায় যাওয়ার আগে পর্যটকদের জয় করতে হয় কঠিন কঠিন সরু উঁচু নিচু ঢালু পথ। দুর্গম পাহাড়ি রাস্তা শেষ করে যখন পর্যটকরা খালের স্বচ্ছ পানিগুলোর মধ্য দিয়ে অর্ধেক পথ অতিক্রম করে, তখনই চোখে পড়ে অভিনব এক পাথর, যা দেখে মানুষ বিচলিত হয়। এই পাথর থেকে 20 মিটার দূরে একটি গুহা রয়েছে, যা সালামি শাহ গুহা নামে পরিচিত। শত বাধা অতিক্রম করে পর্যটকরা যখন প্রকৃতির অপার রহস্য প্রায় 45 ফুট উচ্চতা বিশিষ্ট পাহাড়ি ঝর্ণা দেখে, তখন শরীরের সমস্ত দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হয়। দুহাত মেলে পৃথিবীকে যেন জানিয়ে দিয়েছে, আমি বিজয়ী। উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ জমিদার কাজী শিহাবুদ্দিন আজ থেকে 350 বছর পূর্বে পশ্চিম ভোজপুরে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িতে তৎকালীন সমস্ত বিচার কার্য সম্পন্ন হতো। তৎকালীন ব্রিটিশ সরকার এই জমিদার ও এই জমিদার বাড়ির প্রতি সম্মান দেখিয়ে বছরে 7 জন আসামিকে ফাঁসি দেওয়ার অনুমতি দেয়। জমিদার বাড়িটির পাশে রয়েছে তাদের প্রতিষ্ঠিত কাজীবাড়ি জামে মসজিদ। এই মসজিদ ছাড়াও তিনি উত্তর ফটিকছড়িতে আরো 21টি মসজিদ তৈরি করেন। 1957 সালে সর্বশেষ জমিদার কাজী দেলোয়ার হোসেনের মৃত্যুর মধ্য দিয়ে এ বাড়ির জমিদারত্বের অবসান ঘটে। 1971 সালে 29 এপ্রিল প্রতিদিনের মতো সেদিনও সকালবেলা সূর্য আলো হয়ে দেখা দেয় সবার জন্য। দুপুর হতে হতেই সেই সূর্য অন্ধকারে রূপান্তরিত হয় হাসনাবাদের আকবর পাড়ায়। সেদিন দুপুরে আজিজুর রহমানের পুকুর পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে 2 জন মহিলা সহ মোট 17 জনকে একসাথে ব্রাশ ফায়ার করে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয় পাকিস্তানি সামরিক জান্তারা। জানা যায় সকাল 10টা-11টার দিকে আকবরপাড়া লক্ষ্য করে সেল ছুড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতিরোধ করতে গিয়ে মুক্তিযোদ্ধা আহমদ সফা পাক বাহিনীকে লক্ষ্য করে হাত গ্রেনেড ছুড়ে মারেন। এরপরে পাকিস্তানিরা এসে এই নারকীয় হত্যাকাণ্ডটি চালায়। তাদের ছিন্নভিন্ন লাশগুলো স্বজনরা সেদিনই গণকবর দিয়ে কোনো মতে তাদের সর্বশেষ প্রাপ্তিকে পূরণ করার ব্যর্থ চেষ্টা করেন, তৈরি করেন স্মৃতির মিনার। শুকিয়ে যাওয়া পুকুরের পানির মতো এখনো সেই হাসনাবাদবাসী বুকে ক্ষত নিয়ে বেঁচে আছেন। যে অপূর্ণতা কখনো পূর্ণ হওয়ার নয়, যে ঋণ কখনো শোধ হওয়ার নয়। পাখির সুরেলা শীষ, গায়ের পরশ ঝুলিয়ে দেওয়া ফুরফুরে হাওয়া, ইট পাথরের জঙ্গলে এক টুকরো সবুজ, ঘুরে আসা মন্দ কিশোর। ওয়েলকাম টু বিউটিফুল ভোজপুর।